এবার ব্যালন ডিওর হাতছাড়া করলো লাউতারো মার্তিনেজ। কথা ছিল এবার আর্জেন্টিনাতেই যাবে ব্যালন ডিওর ট্রফি। 2025 ব্যালন ডিওর নিয়ে কারাকারি করছিল লামিন ইয়ামাল, রাফিনিয়া ও লাউতারো মার্তিনেজরা। উসমান দেমবেলে ছিল 1 নম্বরে। ইন্টার মিলান পিএসজির বিপক্ষে হেরে লাউতারো মার্তিনেজের ভাগ্য খোলার বদলে কপাল পড়ল। লাউতারো মার্তিনেজ হাতছাড়া করলো ব্যালন ডিওর ট্রফি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হেরে লাউতারো মার্তিনেজের ব্যালন ডিওর না পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। পারেনি সিরিয়া লিগ জিততে, অপেক্ষায় ছিল চ্যাম্পিয়ন্স লিগ জিতা, সেখানেও ব্যর্থতার গল্প লিখল লাউতারো মার্তিনেজ। অপরদিকে 2025 ব্যালন ডিওর উইনারের দিকে অনেকটাই এগিয়ে রয়েছেন উসমান দেমবেলে ও রাফিনিয়া ইয়ামালরা। সাম্প্রতিক কিছুদিন আগে গোল.com একটি ব্যালন ডিওর জয়ীর সেরা 10 তালিকা প্রকাশ করেছিল। সেখানে অবশ্য আর্জেন্টিনার এই গোল মেশিন খ্যাত ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতারো মার্তিনেজের নাম সেরা 5-এও ছিল না, ছিল 6 নম্বরে। এরপরে অবশ্য বার্সেলোনাকে যখন লাউতারো মার্তিনেজের গোলে ইন্টার মিলান রাফিনিয়া, ইয়ামাল ও পেদ্রিদের পেছনে ফেলে লাউতারো মার্তিনেজ এসেছিল 2-এ। তখনও ব্যালন ডিওরের হট ফেভারিটের 1 নম্বর তালিকায় ছিল উসমান দেমবেলে। তবে কি এবারের ব্যালন ডিওর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সীমাবদ্ধ থাকবে? কখনোই নয়। সমীকরণ অন্য কথা বলছে। লাউতারো মার্তিনেজের ইন্টার মিলান ও উসমান দেমবেলের পিএসজির এই মুখোমুখি লড়াইয়ে লাউতারো মার্তিনেজ যদি আজ রাতে জিতে যেত, তাহলে চ্যাম্পিয়ন্স লিগের সেরা পুরস্কার পেত লাউতারো মার্তিনেজ। তবে ব্যালন ডিওর উঠত অন্য কারো হাতে। ব্যালন ডিওর যেত রাফিনিয়া, ব্রাজিলিয়ান ও বার্সেলোনার তারকা রাফিনিয়ার হাতে। কিন্তু এটা না হওয়ায় উসমান দেমবেলের হাতেই এবার উঠতে যাচ্ছে ব্যালন ডিওর ট্রফি। আজ রাতে লাউতারো মার্তিনেজের সঙ্গে হাড্ডাহাড্ডি মুখোমুখি লড়াই করতে মাঠে নেমে একদম একতরফা খেলে পিএসজি ও উসমান দেমবেলেরা জিতে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এর সঙ্গে সঙ্গে লাউতারো মার্তিনেজ ও রাফিনিয়ার কাছ থেকে ব্যালন ডিওরও ছিনিয়ে নিল উসমান দেমবেলে। অনেক আগেই লাউতারো মার্তিনেজ হারিয়ে ফেলেছেন ব্যালন ডিওর ট্রফি। হেরেছেন যখন সিরিয়া লিগের মতো একটি ট্রফি, তখন আর ব্যালন ডিওর তো আর পাওয়ার কোনো প্রশ্নই থাকে না। এরপরে আজকে আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও হারলো। এতে করে একদম নিশ্চিত হয়ে গেল যে লাউতারো মার্তিনেজের হাতে কোনোভাবেই উঠতেছে না এবারের ব্যালন ডিওর। আবারও অপেক্ষা করতে হবে দীর্ঘ 1 বছরের। অপেক্ষার প্রহর বেড়ে গেল লাউতারো মার্তিনেজের। অপরদিকে কপাল পুড়ল ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ারও। লাউতারো হারাতে এবার রাফিনিয়ার কপাল পুড়ে উসমান দেমবেলের হাতেই উঠতে যাচ্ছে ব্যালন ডিওর ট্রফি।